হ্যাঁ স্যার বলছি, তার মানে তো এই সিস্টেম গুলো মানে বেসিক লেভেলেই কাজ করে, যে ডেটা গুলোকে কালেক্ট করছে আর আমাদের সামনে ইনফরমেশন গুলোকে ওইটা ইয়ে করছে, শো করছে, আর তার বেসে আমরা ডিসিশন গুলো নিচ্ছি। হ্যাঁ, মানে এই ধরনের ডিসিশন সাপোর্ট সিস্টেমের বেসিক কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে data which this kind of system is collected from the lower level systems like transaction processing systems and other office automation systems, তাদের থেকে যে ডেটাগুলো এ পাচ্ছে, এই ধরনের সিস্টেমটা পাচ্ছে, সেই ডেটাগুলোকে অ্যানালিসিস করা, করে একটা ডিসিশনকে ট্রেন্ড করা, একটা ডিসিশনকে ট্রেন্ডিং করা, বা একটা ডিসিশনকে প্রবাবল ডিসিশন বলে দেখানো, সো দ্যাট ইটস ইউজার্স, যেটা জেনারেলি টপ লেভেল ম্যানেজার এবং মিডল লেভেল ম্যানেজার হয়, তারা যাতে সেই ডিসিশন ট্রেন্ডটা দেখে তারা তাদের নিজস্ব ডিসিশনটা নিতে পারে। এই হচ্ছে মোদ্দা গল্প। মানে স্যার আমরা যেরকম, আমি একটা অর্গানাইজেশনের কথা বলি। একটা অর্গানাইজেশন, তার কিছু সেলস আছে একটা ইয়ারের, মানে লাস্ট ইয়ারের একটা সেল আমি দেখছি। ঠিক আছে, কি লাস্ট ইয়ার, আমি একটা গাড়ির শোরুমের কথা বলছি। তার লাস্ট ইয়ারের লকডাউনে হেভি সেল হয়েছিল, বিকজ ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, তো তারা সবাই একটা বাইক নিয়ে যেত অফিসে, এখান থেকে কলকাতা সল্টলেক সবাই বাইক নিয়ে যেত। এরপরে যেটা হলো, এই বছরের আমার সেলস দেখতে হবে কি এখন পর্যন্ত কি হয়েছে। আবার লকডাউন হয়েছে, তো গাড়িগুলো এখন এখন বিক্রি হয়তো কম হবে, বিকজ ট্রেন চলছে। তো এই যে সেলস রিপোর্টটা আছে, তারপরে মার্কেটের আলো আদার্স যে ফ্যাক্টর গুলো আছে, এই যে রিপোর্ট গুলো আমার কাছে আসছে, যেই জায়গাটায় আমি রিপোর্ট গুলো পাচ্ছি, সেই অল ওভার ইয়েটাকে আমি সেই সিস্টেমটা বলছি না, এইখান থেকে ইনফরমেশনটা আর কোথাও গিয়ে ইয়ে হচ্ছে, সেই জায়গাটাকে আমি বলছি। দ্বিতীয়টা এইখান থেকে আচ্ছা। ইনফরমেশনটা আরেকটা হাই এন্ড সফটওয়্যারে যাচ্ছে। যে হাই এন্ড সফটওয়্যার সাপোজ সেখানে অ্যানালিসিস করছে, করে বলছে, ডিসিশন নিচ্ছে যে এই বছর, সাপোজ এই বছর, তুমি তোমার প্রশ্নের মধ্যে অ্যান্সার আছে, সাপোজ আমার কোম্পানি চাইছে যে এই বছর হাউ হাউ মাচ স্টক আই শুড হ্যাভ in my warehouse, how much stock I should have। এই প্রশ্নের অ্যান্সারটা যদি তোমায় পেতে হয়, তাহলে তোমাকে এটা জানতে হবে, এইটা তোমায় প্রেডিক্ট করতে হবে, যে হাউ মাচ সেলস দিস ইয়ার কুড বি, এই বছর কত সেল হতে পারে, এটা তোমার অ্যান্সার হওয়া উচিত। এটাকে তোমাকে জানতে হবে। তুমি বুঝতে পারছো, তোমাকে তোমার কোম্পানি, তোমার ম্যানেজার জিজ্ঞাসা করেছে যে ভাই তুমি আমাকে বলো যে আমি কি স্টক এই বছর, এই মাসের জন্য আমি কি স্টক রাখলে আমি সেফ, যে আমার কাস্টমার এসে ফিরে যাবে না। স্টক রাখা সবসময় একটা কস্টলিয়ার থিং, তোমাকে স্টকটা মেনটেন করতে হচ্ছে, তোমাকে কোথাও থেকে সেটা আনতে হচ্ছে, সেখানে টাকা দিতে হচ্ছে। এবার যদি তোমার বিক্রি না হয়, তাহলে সেক্ষেত্রে তোমার সেটা সামহাউ তোমার লস। এবার ঘটনা হচ্ছে কি, তুমি এখানে তোমাকে কি ফাইন্ড আউট করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট যে হাউ মাচ সেলস দিস মান্থ কুড বি। এইটা ফাইন্ড আউট করার জন্য এবার তুমি ডেটাটা কোথা থেকে পাবে, তুমি সার্চ কি করবে, তুমি সার্চ করবে আগের বছরে এই সময় কি হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে তোমার সলিউশন সিচুয়েশনটা একটু ইজি হয়ে যাবে, বিকজ আগের বছর এই সময় লকডাউন ছিল, তুমি বললে যে আগের বছর এই সময় লকডাউন ছিল। বাট আনসার্টেনটি যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আগের বছর লকডাউন ছিল, ট্রেন বন্ধ ছিল, এবছর লকডাউন থাকলেও বা পার্শিয়ালি লকডাউন হলেও ট্রেনও চলছে, সুতরাং this situation becomes complex। এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই সিচুয়েশনটা হিউম্যান বিং এর পক্ষে নেওয়াটা ডিসিশন বিকামস কমপ্লেক্স, এইখানে দাঁড়িয়ে একটা ডিসিশন সাপোর্ট সফটওয়্যার তোমাকে আরেকটু হেল্প করতে পারে বাবা, আর বেশি কিছু করতে পারে না, একটু হেল্প করতে পারে। কি হেল্প করতে পারে, ও আগের বছরের ডেটাটা তোমার কাছ থেকে চাইবে, কোত্থেকে পাবে তুমি, ওই আগের বছরের ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, সেখান থেকে ডেটাটা তোমার চলে যাবে এই ডিসিশন সাপোর্ট সিস্টেমে, ও সেটাকে অ্যানালিসিস করবে। ওর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ওর মধ্যে আবার বিভিন্ন মডেলস আছে, ম্যাথমেটিক্যাল মডেলস বলো, বিজনেস মডেলস বলো, সেগুলো ওর মধ্যে ইমপ্লিমেন্টেড, সেটা হিউম্যান বিং এর মাথায় সবসময় সম্ভব নয়, যেটা ওর মধ্যে আছে। ও ডেটাগুলোকে নিয়ে সেই বিভিন্ন কম্বিনেশন, পারমুটেশন, কম্বিনেশন, বিভিন্ন জিনিস ওখানে করবে। করার পরে ও তোমাকে একটা ট্রেন্ড রেজাল্ট শো করবে যে ওকে, ইউ ক্যান মেনটেন আপ টু 100 ইউনিট অফ স্টক ফর দিস মান্থ, হুইচ উইল বি সেফার। হয়তো রিয়েলিটিতে দেখা যাবে যে তোমার 80 সেল হলো অথবা 105 সেল হলো, 5 জন কাস্টমারকে হয়তো তোমাকে ওয়েট করাতে হয়েছে, পরে দিতে হয়েছে।
but you will be in a better position, you will be in a safer position. And decision support system is helping you in that way. Complex decision, uncertainty, it is it is helping you, it is acting as a helping hand to you for the managers, so that manager can deal with that situation. ইনফরমেশনটা কালেক্ট করছে লোয়ার লেভেল থেকে, প্রসেস করছে ওখানে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল টুল, স্ট্যাটিস্টিক্যাল মডেলস, রিগ্রেশন অ্যানালিসিস বলো, ডিফারেন্ট, তোমরা জানো না নামগুলো অত, পরবর্তীকালে হয়তো শিখবে। বিভিন্ন মডেলস ওখানে ইউজ হচ্ছে, ডিসিশন ট্রি বলো, বিভিন্ন মডেলস ওখানে ইউজ হচ্ছে, এবং সেই মডেলগুলোকে অ্যাপ্লাই করার পরে ও একটা ফাইনালি একটা মোটামুটি একটা ডিসিশনে রিচ করছে। এই যে ট্রেন্ডটাও শো করছে, সেই ট্রেন্ডটাকে ম্যানেজাররা তাদের ডিসিশনের জন্য হেল্প করছে। এবার ম্যানেজার বললো যে ঠিক আছে, সিস্টেম আমাকে দেখাচ্ছে 100, ওকে, টু বি সেফার আমি 110 রাখ। রিয়েলিটিতে দেখা গেল তোমার 80 বা 90 বিক্রি হয়েছে, অথবা তোমার 105টা বিক্রি হয়েছে বা 107টা বিক্রি হয়েছে। এবার এই যে 100টাকে 110 করবো না 95 করবো না 90 করবো, দ্যাট ইজ ম্যানেজার্স ডিসক্রিশন, দ্যাট ইজ ম্যানেজার্স ইনসাইটনেস, দ্যাট ইজ ম্যানেজার্স এক্সপেরিয়েন্স, দ্যাট ইজ ম্যানেজার্স নলেজ। ওটা ম্যানেজারের ডিসক্রিশন, ওইখানেই হিউম্যান এক্সপার্টাইজটা আবার দরকার। বাট মেজর যে কাজটা, দ্যাট ইজ বিং ডান বাই দি ডিসিশন সাপোর্ট সিস্টেম। এবং ওই আনসার্টেন সিচুয়েশনে, সার্টেন সিচুয়েশন, প্রোগ্রাম ডিসিশনের ক্ষেত্রে কেউ ডিসিশন সাপোর্ট সিস্টেম জেনারেলি ইউজ করবে না, আনসার্টেন সিচুয়েশন বা নন প্রোগ্রাম যে সিচুয়েশন সেখানে ইউজ করবে। দ্যাট ইজ মাই পয়েন্ট, দ্যাট ইজ মাই পয়েন্ট, and I think you have understood. So from here I think you can understand that what are the benefits of decision support system. আমার মনে হয় আলাদা করে আর কিছু বলার নেই, because decision support system, it improves the efficiency and speed of decision making. এই টোটাল জিনিসটাই তোমাকে হাতে করে যদি করতে হতো, তোমাকে হয়তো 1000 অঙ্ক করতে হতো আর 100টা মিটিং করতে হতো, যেটা তুমি once click of a mouse you can get it. So that is basically that is how it is increasing the efficiency and speed of the decision making activities. And not only that, it increases the control, competitiveness and capability of futuristic decision making of the organization. তোমার অর্গানাইজেশনের কন্ট্রোল, তোমার অর্গানাইজেশনের কম্পিটিটিভনেস, তুমি যদি বেটার ডিসিশন নাও, অবভিয়াসলি তোমার অর্গানাইজেশনের কম্পিটিটিভনেস বাড়বে, তোমার অর্গানাইজেশন বেটার পজিশনে যাবে। ফ্যাসিলিটেটস ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, তোমাদের যে নিজস্ব যে কমিউনিকেশন তোমার এবং তোমার কলিগসদের মধ্যে, সেটাও হেল্পফুল হবে। And obviously this kind of situation ultimately encourage you to learn new things. তুমি নতুন জিনিস জানতে পারছো, নতুন সিচুয়েশন হ্যান্ডেল করছো সাকসেসফুলি, it will be a boost up for you, it will increase your confidence. And আরেকটা হচ্ছে, যেহেতু মূলত this kind of decisions non program decisions, নতুন approach of solving problem that will come up. রিলেট করো তোমার কাজের সঙ্গে, দৈনন্দিন জীবনের সঙ্গে রিলেট করো, তাহলেই পারবে। That is basically the benefits. These are benefits, some of the benefits of decision support system. Now decision support system এর যদি আমরা কম্পোনেন্টস গুলো নিয়ে একটু আলোচনা করি, যে what are the different components attached with the decision support system, তাহলে মেইনলি আমরা তিনটে কম্পোনেন্টস পাই, মানে তিনটে, তুমি বলতে পারো তিনটে সাবসিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, ডিএসএস। তার যদি আমি সাবসিস্টেম গুলোকে আইডেন্টিফাই করি, কারণ আমি তোমাকে বলেছিলাম প্রত্যেকটা সিস্টেমের সাবসিস্টেম থাকে, তাহলে একটা হচ্ছে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডেটাগুলোকে স্টোর করা হবে।
একটা হচ্ছে মডেল ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল এবং বিজনেস মডেল গুলোকে অ্যাপ্লাই করা হবে ডেটা দিয়ে। সো মডেল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা এক ধরনের সিস্টেম। আর আরেকটা আমরা বলতে পারি সাপোর্ট টুলস, ডিফারেন্ট আদার সাপোর্টিং টুলস, যেখানে তোমার ডেটাটাকে ডিসপ্লে করা হচ্ছে। সাপোজ আমি দেখাবো একটা জায়গায় যেখানে যেটাকে ডিসপ্লে করা হচ্ছে, তোমার গ্রাফিক্যালি সেটাকে ডিসপ্লে করা হলো, তার জন্য তো একটা সফটওয়্যার দরকার, দ্যাট ইজ সাপোর্ট টুলস। বা যা দিয়ে তুমি তোমার ইউজারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছো। তাহলে ডিসিশন সাপোর্ট সিস্টেম সফটওয়্যার এই তিনটে হচ্ছে সাব কম্পোনেন্টস: database management system, subcomponent where you can store data, model management system, এখানে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স সব এর মধ্যে ঢুকে আছে। এটাই আসল, এখানেই ক্যালকুলেশন হচ্ছে, এখানেই এটাই ব্রেন, and other supporting tools. Now ডিসিশন সাপোর্ট সিস্টেমের আমরা যদি ক্লাসিফিকেশন করি, মানে কি কি টাইপের ডিসিশন সাপোর্ট সিস্টেম হতে পারে, তাহলে মোটামুটি ভাবে আমরা যেটা পেতে পারি আমি সেটা একটু দেখাচ্ছি। টাইপের ডিসিশন সাপোর্ট সিস্টেম হতে পারে যদি আমরা যদি ক্লাসিফাই করি। সো টাইপস অফ ডিএসএস। তাহলে এট ফার্স্ট আমরা পেতে পারি ডিসিশন সাপোর্ট সিস্টেম, কিছু ডিসিশন সাপোর্ট সিস্টেম যেটা হতে পারে টেক্সট ওরিয়েন্টেড, মানে যেখানে তুমি টেক্সট ওরিয়েন্টেড ইন দ্যাট সেন্স, যেখানে তুমি তোমার ইনপুটটাও টেক্সট ওয়াইজ যাচ্ছে সিস্টেমের কাছে, আউটপুটটাও তুমি টেক্সটে পাচ্ছ, লেখা হিসেবে পরপর, যে হ্যাঁ তোমার এইটা এই তোমার ইউ শুড ডু দ্যাট, ইউ শুড ডু দ্যাট, লাইক দ্যাট। সো টেক্সট ওরিয়েন্টেড ডিএসএস it contains textual representation, you can say. Next, some kind of decision support system can be database oriented. Some kind of decision support system can be database oriented. এখানে কি, এখানে database playing a major role. Data is fed to the database, যেটা obviously it should be organized and structured data. Unstructured data হলে কিন্তু সেটা ডেটাবেসের মধ্যে পুট করা খুব ডিফিকাল্ট। ডেটাবেস ওরিয়েন্টেড ডিএসএস তখনই হবে যখন তুমি স্ট্রাকচার্ড ইনফরমেশন নিয়ে ডিল করছো, মানে প্রোগ্রামড ইনফরমেশন। নন প্রোগ্রামড ইনফরমেশনের ডেটাবেসটা অতটা স্ট্রাকচার্ড হবে না। নেক্সট, কিছু সিস্টেম হয়, কিছু ডিএসএস সিস্টেম হতে পারে স্প্রেডশিট ওরিয়েন্টেড। স্প্রেডশিট মানে তুমি জানো নিশ্চয়ই, স্প্রেডশিট মানে আই এম টকিং অ্যাবাউট এক্সেল শিটস এন্ড লাইক দ্যাট। সো স্প্রেডশিট ওরিয়েন্টেড ডিএসএস, যেখানে তোমার ডেটাটা ওই স্প্রেডশিটের মধ্যে আছে বা এক্সেল শিটের মধ্যে আছে, সেখান থেকে তুমি মডিফাই করছো। তোমার স্প্রেডশিট এক্সেল দিয়ে কিন্তু বহু ডিসিশন সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করানো যায়। এক্সেলে কিন্তু বহু কাজ করানো যায়। তোমাদের যদি মনে থাকে, আমি আশা করি তোমাদের ক্ষেত্রেই করিয়েছিলাম, কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল তোমাদের সময়, গোলসিক করিয়েছিলাম, একটা টার্ম করিয়েছিলাম গোলসিক, স্প্রেডশিটে গোলসিক করিয়েছিলাম। সেই গোলসিক, স্প্রেডশিটের গোলসিক প্রপার্টিটা যদি তুমি দেখো, সেখানে কিন্তু এরকম একটা ইন্ডিকেশনের ব্যাপার ছিল যে এই আউটপুট হলে কি ইনপুট তোমার হওয়ার কথা। তোমার যদি টার্গেট হয় এই আউটপুট অ্যাচিভ করা, তাহলে কি ইনপুট তোমার হবে, সেই ইনপুটটাকে প্রেডিক্ট করা কিন্তু গোলসিকের কাজ ছিল, যেটা আমরা স্প্রেডশিটে করেছিলাম বা এক্সেল শিটে করেছিলাম। তো ওটা কিন্তু একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম, মানে টাইপ অফ। আশা করি হয়তো মনে নেই তোমাদের, আমরা ফার্স্ট সেমিস্টারে করেছিলাম গোলসিক, তোমাদের ব্যাচে নিশ্চয়ই পড়িয়েছিলাম আমি, মানে তোমাদের ব্যাচে নিশ্চয়ই আমি পড়িয়েছিলাম বা ছিল তোমাদের সময়, আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই। গোলসিক এক্সেলে করিয়েছিলাম স্যার, এক্সেলে গোলসিক। So that is basically a decision. That is basically, you can say it is a kind of decision support system. Okay. So next is
So these are some kind of decision support systems we can talk about. There are others like solver oriented DSS, rules oriented DSS, compound DSS. It is given in your notes, you can go through it. Now if I talk about some types of decision support system, আমার types of decision support system এগুলো দেখলাম ক্লাসিফিকেশন করতে গিয়ে। ক্লাসিফিকেশন ডিএসএস কে এতগুলো ভাগে আমরা বেসিক্যালি ক্লাসিফাই করতে পারি। সাম কাইন্ড অফ মানে আমরা যদি কিছু টিপিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেমের টাইপ সম্পর্কে আলোচনা করি, তাহলে একটা আমরা পেতে পারি স্ট্যাটাস এনকোয়ারি সিস্টেম। আমি দু একটা এক্সাম্পল বলছি। স্ট্যাটাস এনকোয়ারি সিস্টেম, স্ট্যাটাস এনকোয়ারি সিস্টেম, এই যে স্ট্যাটাস এনকোয়ারি সিস্টেম, এটা কি করে? ইট হেল্পস ইন টেকিং অপারেশনাল ম্যানেজমেন্ট লেভেল অর মিডল লেভেল ম্যানেজমেন্ট ডিসিশনস। স্ট্যাটাস এনকোয়ারি সিস্টেমটা এনি লেভেল অফ ম্যানেজমেন্টের ডিসিশন নিতে তোমায় সাহায্য করে। কিরকম আমি যদি বলি এক্সাম্পল, লাইক ডেইলি শিডিউলস অফ জবস টু মেশিনস, মানে প্রত্যেকটা মেশিন তার সেই কোন কোন শিডিউলে কাজ করবে। ধরা যাক মেশিন 1 হয়তো সকাল 9টা থেকে 6টা অবধি কাজ করবে। মেশিন 2 সাপোজ 7টা থেকে কাজ করা শুরু করবে, 5টা অবধি কাজ করবে। মেশিন 3 হয়তো 8টা থেকে কাজ করা শুরু করবে, রাত্রিবেলা 8টা অবধি কাজ করবে। সো লাইক দ্যাট, কোন মেশিন কতক্ষণ কাজ করবে, কোন মেশিনে কে কাজ করবে, কোন মেশিনে কারা কারা কাজ করবে, এই যে জব শিডিউল, এই ধরনের জব শিডিউল তৈরি করতে, ডিসিশন নিতে যে ধরনের সিস্টেম হেল্প করে, সেটাকে আমরা বলতে পারি এই স্ট্যাটাস এনকোয়ারি ডিসিশন সাপোর্ট সিস্টেম। সেরকম আরো ডিফারেন্ট টাইপ অফ ডিসিশন সাপোর্ট সিস্টেম আছে, যেমন ডেটা অ্যানালিসিস সিস্টেম, ইনফরমেশন অ্যানালিসিস সিস্টেম, এগুলো সব তোমার নোটসে দেওয়া আছে, পড়লেই বুঝতে পারবে। অ্যাকাউন্টিং সিস্টেম ইউ ক্যান আন্ডারস্টুড, যেখানে অ্যাকাউন্টস, ফাইন্যান্স রিলেটেড ইনফরমেশন, ফাইনাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এগুলোকে নিয়ে ট্র্যাক করা হয়, এগুলো রিলেটেড ডিসিশন নেওয়া, এগুলো অ্যাকাউন্টিং সিস্টেম হেল্প করে এখানে। মডেল বেস সিস্টেম, ডিফারেন্ট মডেলস, ম্যাথমেটিক্যাল মডেলস, তোমার বিজনেস মডেলটাকে সিমুলেট করা, এই ধরনের সিস্টেম কাজ করে। আমি এবার তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, মানে যেটা খুবই I don't know how far you will be able to understood, but I have shared something actually. I have shared something with you. আমি তোমার সঙ্গে শেয়ার করেছি একটা জিনিস। এখানে তুমি দেখো, একদিকে যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটা প্রোগ্রাম, এটা তোমার প্রোগ্রামটা বোঝার কোনো দরকার নেই, এটা আমাদের কাজ। আমি এই প্রোগ্রামটা, এটা পাইথনে একটা প্রোগ্রাম আমি লিখেছি, যে প্রোগ্রামে মধ্যে আমি একটা ডেটাবেসকে অ্যাক্সেস করেছি, যে ডেটাবেসের নাম হচ্ছে এইটাই, clustering_ex.xlsx। xlsx মানে বুঝতেই পারছো, এটা একটা স্প্রেডশিট ডেটা। এই স্প্রেডশিটটার মধ্যে কি ডেটা আছে সেটা তুমি এইখানটা দেখতে পাচ্ছ, এই ভেরিয়েবল 1 এবং ভেরিয়েবল 2, তুমি আশা করি দেখতে পাচ্ছ। এখানটা না দেখতে পেলে আমায় বলো। এই যে এই কনসোল, এখানে আমি মাউসটাকে ঘোরাচ্ছি, এখানে ভেরিয়েবল 1 এবং ভেরিয়েবল 2, এই ভেরিয়েবল 1 এবং ভেরিয়েবল 2 তে তুমি দেখো ডিফারেন্ট ভ্যালুজ আর গিভেন। অ্যাকচুয়ালি তুমি যদি দেখো 6টা সেট ভেরিয়েবল 1 এর, 6টা সেট ভেরিয়েবল 2 এর। ধরে নাও এটা এই ভ্যালুস গুলো ইন্ডিকেট করছে, 0 একটা প্রোডাক্ট, 1 একটা প্রোডাক্ট, 2 একটা প্রোডাক্ট, 3 একটা প্রোডাক্ট, এরকম 6টা প্রোডাক্ট আছে এবং 6টা প্রোডাক্টের মার্কেট ভ্যালু ইন্ডিকেট করছে। সাপোজ 6টা প্রোডাক্টের মার্কেট ভ্যালু ইন্ডিকেট করছে, যে কোন প্রোডাক্টের মার্কেট ভ্যালু কিরকম, মানে কোন কাস্টমারের কাছে কোন প্রোডাক্টটা কতটা ভ্যালুয়েবল।
সাপোজ এরকম ধরনের একটা কিছু ইন্ডিকেট করছে। তোমরা যেহেতু বিজনেস পিপল, আমাকে তোমার বিজনেস দিয়ে বোঝাতে হবে, ওই জন্য আমি এইভাবে বলছি। ছটা প্রোডাক্টের মার্কেট ভ্যালু ইন্ডিকেট করছে এই ভেরিয়েবল 1 এর প্রত্যেকটা ভ্যালু। 0 এর একটা ভ্যালু তুমি দেখছো 1.0, ভেরিয়েবল 2 1.0, 1 এর এরকম ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2, তাই এভাবে আছে। এবার আমার হয়তো চাহিদা হচ্ছে, আমার ম্যানেজার হয়তো জানতে চায়, based on this market value, if I want to segregate my products, try to understand my point. Based on this market value, if I want to segregate my product, আমি যদি আমার প্রোডাক্ট গুলোকে ডিফারেন্ট ডিভিশনে ভাঙতে চাই, যে ওকে মার্কেট ভ্যালু যেগুলোর বেশি ভালো সেগুলোকে আমি একটা ক্লাস্টারে রাখলাম, এটাকে বলে ক্লাস্টারাইজেশন, ক্লাস্টারিং। মানে সিমিলার টাইপ অফ গ্রুপ, সিমিলার টাইপ অফ থিংস উইল বি গ্রুপড and put in a similar place. যে স্ট্র্যাটেজিতে গুগল কাজ করে, যে স্ট্র্যাটেজিতে গুগল কাজ করে, গুগলে যখন তুমি একটা পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে সার্চ করো, গুগল তার রিলেটেড কিওয়ার্ড দিয়ে যে আইটেমস গুলো সেগুলোকে একই জায়গায় রাখে। এরকম তুমি যদি কার সার্চ করো, ও মারুতিকে একই সঙ্গে রাখবে, কারণ ইন্ডিয়াতে কার সার্চ করা মানে ফার্স্টেই লোকে হয়তো মারুতিকে সার্চ করবে, লাইক দ্যাট। বা তোমাদের ভাষায় যদি বলি, তোমাদের ম্যানেজমেন্ট আমি অত বুঝি না, ধরো আমি বললাম যে তুমি যদি বিবিএ সার্চ করো তাহলে এমবিএ টাকেও সঙ্গে একসঙ্গে রাখবে, কারণ লোকে জেনারেলি বিবিএ যারা করে তারা জেনারেলি এমবিএ এর জন্য সার্চ করে, but they try to opt for the MBAs and all that. So গুগল এভাবে কাজ করে, এটাকে আমরা বলি আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় বা ইনফরমেশন টেকনোলজির ভাষায় আমরা বলি ক্লাস্টারিং। ক্লাস্টারিং সিমিলার কাইন্ড অফ প্রোডাক্টস অর এক্ষেত্রে কিওয়ার্ড উইল বি গ্রুপ টুগেদার। তো এখানে আমার অর্গানাইজেশন হয়তো সেরকম চাইছে যে এই যে ডিফারেন্ট প্রোডাক্ট গুলো আছে তাদের যে ডিফারেন্ট মার্কেট ভ্যালু, আই ওয়ান্ট টু সেগ্রিগেট দেম বেসড অন দেয়ার মার্কেট ভ্যালু। মানে যে মার্কেট ভ্যালু বেশি ভালো, যাদের মার্কেট ভ্যালু ভালো তাদেরকে এক জায়গায়, যাদের ভালো নয় অথবা তাদেরকে আরেক জায়গায়, এরকম ভাবে আমি সেগ্রিগেট করবো। তুমি জিজ্ঞাসা করতেই পারো হোয়াট ইজ দ্য বেনিফিট, এটা করার মানে কি? কোম্পানির কাছে তার মানে আছে, কোম্পানি হয়তো যেটা মার্কেট ভ্যালু যেগুলোর ভালো সেগুলোকে এক জায়গায় রেখে সেগুলোকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দিতে পারে, মারুতির নেক্সার মতো। যার মার্কেট ভ্যালু একটু কম তাকে আরেকটা সেগমেন্টে রাখতে পারে, দুটো সেগমেন্টকে দুভাবে ট্রিট করতেই পারে। whatever may be the logic, whatever may be the target, I don't want to go into that. I want to give you here some example. So এই যে ভেরিয়েবল 1 এবং ভেরিয়েবল 2 এই ভ্যালুগুলোকে যখন আমি ক্লাস্টারিং করলাম, you see I think you can get this thing. আমি তোমাকে একটু বড় করে দেখাই, এখানে হয়তো একটু বড় করে দেখাই। This is the plots, these are the plots, you can see। এবং এই প্লটে তুমি দেখতে পাচ্ছ যে ভেরিয়েবল মানে গ্রুপ 1 প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2, সাপোজ প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 they are in a similar place, 3 4 5 6 7 ওরা একটা সিমিলার আরেকটা জায়গায় আছে, তার মধ্যে 4 আরেকটা একটু আলাদা। তাহলে আমি বলতেই পারি 1 আর 2 সিমিলার কাইন্ড অফ প্রোডাক্ট, সিমিলার উইথ সিমিলার মার্কেট ভ্যালু, 3 5 7 6 তারা সিমিলার মার্কেট ভ্যালু, 4 আরেকটা সেপারেট। তাহলে তুমি তিনটে সেগমেন্টে ভাঙলে বা দুটো সেগমেন্টে ভাঙলে, দুটো ক্লাস্টারে ভাঙলে, দুটো ক্লাস্টার বলতে পারি ব্রডওয়েতে, 1 2 একটা আর বাকিটা একটা। এই যে অ্যানসারটা আমাকে এখানে দিয়ে দিল, এই যে অ্যানসারটা আমাকে আমার ম্যানেজমেন্ট চেয়েছিল জানতে, যে ভাই আমি কোন প্রোডাক্টটাকে কোন ক্লাস্টারে রাখবো বা কতগুলো ক্লাস্টারাইজেশন আমি করতে পারি, এখানে এই প্লটটা জেনারেট করলাম, করার মাধ্যমে এই সফটওয়্যারটা আমাকে এটা রেজাল্টটা জানিয়ে দিল যে ভাই তুমি এরকম করতে পারো। ও আমাকে বাধ্য করলো না যে তোমাকে এরকম করতেই হবে। এখানে কোনো ম্যানেজার তার ডিসক্রিপশনে বলতে পারে 1 আর 2 এক জায়গায় রাখবো, 3 4 5 6 7 এক জায়গায় রাখবো। কোনো ম্যানেজার বলতে পারে 1 2 কে এক জায়গায় রাখবো, 3 7 6 5 কে এক জায়গায় রাখবো, 4 কে আলাদা একটা জায়গায় রাখবো। এটা ম্যানেজারের ডিসিশন, এটা ম্যানেজারের ইনসাইটনেস, এটা ম্যানেজারের নলেজ।
এটা ম্যানেজারের পারসেপশন। বাট decision support system is just giving you some trends, showing you some trends. So that is my point. That is my point. That is decision support system. I hope you have understood. So that is decision support system. So after decision support system, the system with which we will study, that is basically executive support system. Executive support system is another kind of system. In executive support system, you can understood from this picture specially, that's why I have included this picture. Executive support system, it is like that. Here, whatever you can see, it is in picture. Like transaction processing system, transaction process, external information, all are coming to the data warehouse. That means the data store. In the data warehouse, some informations are coming through the MIS also, because you know MIS is another kind of software. So some information is coming from the MIS also. Now from the MIS software, data is going to decision support system. And then if you see expert support system, sometimes this expert support system is also known as executive information system. অনেক সময় আমরা বলি executive support system, executive information system, expert support system, all are ESS, all are basically same. So you see what is the data input, what is the from where the data is coming to the expert support system or executive support system. এক তো DSS থেকে আসছে, আরেকটা ডেটা ওয়্যারহাউস থেকে আসছে। ডিএসএস থেকে যেটা আসছে সেই ডেটাটা কোথা থেকে এসছে, সেই ডেটাটা ট্রানজাকশন প্রসেস এমআইএস এর থ্রু দিয়ে ডিএসএস এর থ্রু হয়ে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমে এসছে। তার মানে তুমি বুঝতে পারছো ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম লোয়ার লেভেল, অপারেশনাল লেভেল ম্যানেজার, এমআইএস মিডল লেভেল ম্যানেজার, ডিসিশন সাপোর্ট সিস্টেম হাই লেভেল ম্যানেজমেন্ট, সেখান থেকে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমে আসছে। তার মানে তুমি বুঝতে পারছো এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম কোথায় কাজ করছে। আরেকটা কোথা থেকে আসছে, আরেকটা ডেটা সোর্স কোথায়, এক্সটার্নাল ইনফরমেশন, সেটা ডেটা ওয়্যারহাউসে ছিল, সেখান থেকে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমে আসছে। আমার দু ধরনের ইনফরমেশনই দরকার, internal information and external information, because I am taking very fine decision, strategic decision. Executive support system আমি strategic decision নিচ্ছি, top level management লিংক করো সব। এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম যেহেতু টপ লেভেল ম্যানেজমেন্টে কাজ করছে, তো আমি স্ট্র্যাটেজিক ডিসিশন যাচ্ছি। স্ট্র্যাটেজিক ডিসিশন মানে লং টার্ম, নট দি শর্ট টার্ম, long term decision. So I need huge information, I need all the informations, and that's why at top level management human skill and other skills are necessary than technical skill. So from this executive support system, I'm taking some decision, whatever decision I'm taking, whatever trend it is showing, based on that an executive is taking the decision. So that is written executive support system or enterprise information system. Sometimes it is known as enterprise information system as well. It is originally implemented to support senior management. You can understand, I have told you. So these systems have been expanded to support the managers within the enterprise. And at the senior management level, they support strategic activities, as I told you, strategic decision which deal with situations that significantly may change the manner in which business is done. Strategic decision মানে কি? Huge decision, তাই না? So that is the thing that is written over here. Now এই যে ইনফরমেশনের কথা আমি বললাম, যে এই যে তোমার বাইরে থেকে ডেটা আসছে হেন তেন, এগুলো বেসিক্যালি আমরা বলতে পারি ইন্টেলিজেন্ট সিস্টেম। এই বাইরে থেকে যে ডেটা আসছে হেন তেন, এগুলোকে আমরা যেভাবে অ্যানালিসিস করছি, সেগুলো আবার এক একটা ইন্টেলিজেন্ট সিস্টেম। সেটা ওই এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের সাব কম্পোনেন্ট হিসেবে তুমি ভাবতে পারো। যেমন মার্কেটিং রিলেটেড যে ডেটা, মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম, ইনভেস্টমেন্ট রিলেটেড যে ডেটা, ইনভেস্টমেন্ট ইন্টেলিজেন্স সিস্টেম, টেকনোলজি থেকে যে ডেটা, টেকনোলজি ইন্টেলিজেন্স সিস্টেম, লাইক দ্যাট। সেটাই এখানে বলা হয়েছে এক্সাম্পল অফ ইন্টেলিজেন্ট ইনফরমেশন। Following are some example of intelligent information which is often the source of an executive support system. Executive support system এর সোর্স হিসেবে এই ইন্টেলিজেন্ট ইনফরমেশন সিস্টেম গুলো ইউজ করা যেতে পারে। যেমন এক্সটার্নাল ডেটাবেস ইউজ হয়, যেমন টেকনোলজি রিপোর্ট ইউজ হয়,
টেকনোলজি রিপোর্ট লাইক পেটেন্ট রেকর্ড, কোন কোন টেকনোলজির কি পেটেন্ট নেওয়া আছে সেগুলো। টেকনিক্যাল রিপোর্টস ফ্রম কনসালটেন্টস, যারা কনসালটেন্ট হিসেবে কাজ করে তাদের থেকে বিভিন্ন টেকনিক্যাল রিপোর্ট নেওয়া হয়, মার্কেট রিপোর্ট নেওয়া হয়, কনফিডেন্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট কম্পিটিটরস, প্রত্যেকটা অর্গানাইজেশনের থাকে কনফিডেন্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট কম্পিটিটরস, সার্ভেলেন্স থাকে, প্রত্যেকটা অর্গানাইজেশনের সার্ভেলেন্স থাকে, প্রত্যেকটা অর্গানাইজেশনের এরকম ধরনের পিপল থাকে যাদের কাজ হচ্ছে কম্পিটিটরের ইনফরমেশন গুলোকে গ্যাদার করে আনা। নেক্সট ইজ স্পেকুলেটিভ ইনফরমেশন লাইক মার্কেট কন্ডিশন, মানে শেয়ার বাজার রিলেটেড things and all that, government policies, financial reports and information. So all these are basically, you can think of subcomponents or of executive support system. Okay. Now this is the overall picture. If you see, this is the overall picture of a executive support system. Executive support system এরই এতগুলো এইভাবে কাজটা হয়। ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে যেগুলো আমরা বললাম সেটাই এখানে বলা আছে। অ্যাডভান্টেজ যদি আমরা বলি, অ্যাডভান্টেজ অফ ইএসএস, it becomes task becomes easier for upper level executives if they use executive support system, as because it is providing you a scope to analyze your data and all that very easily. It also giving you a scope, I mean giving the top managers a scope to excel their leadership capabilities. It is enhancing personal thinking and decision making capabilities. Better reporting system, different kinds of reports can be generated from these systems. And finally we can say that reduce time for finding information. তোমাকে আলাদা করে ইনফরমেশন সার্চ করে 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 করতে হচ্ছে না, বিভিন্ন সিস্টেম মানে ভেরি সিস্টেমেটিক, প্রত্যেকটা সাব কম্পোনেন্টের কাজ হচ্ছে তাদের রিলেটেড ইনফরমেশন গুলোকে তুলে আনা এবং এখানে ফেলা। সো দ্যাট ইজ এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। এভাবে বহু অ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ, ফাংশনস আর লিমিটেড, বিকজ তুমি তো সবকিছু সিস্টেমেরই তো একটা লিমিটেশন আছে, তো এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমেরও একটা লিমিটেশন আছে। তুমি যে কোনো বিষয়ে এর থেকে হেল্প পাবে না, যে বিষয়গুলো এর মধ্যে ইনপুট দেওয়া আছে সেখান থেকেই হেল্প পাবে, সেগুলোতেই হেল্প পাবে, বা এর থেকে তুমি কতটা হেল্প পাচ্ছ দ্যাট ইজ ভেরি হার্ড টু কোয়ান্টিফাই। মানে তুমি বলতে পারবে না যে আমি এত পার্সেন্ট হেল্প পেয়েছি এই সফটওয়্যার থেকে, আমি এই সিস্টেমটা থেকে 80% হেল্প পেয়েছি, এই সিস্টেমটা থেকে 90% হেল্প পেয়েছি, এরকম ধরনের কোয়ান্টিফিকেশন ইজ নট পসিবল। Cost is also another very vital factor. Cost, sometimes this kind of systems are very costly, becomes very costly. So these are some disadvantages, but lots of advantages are there. That's why we use executive support system, and it is used at the top level of management, as I told you. And this picture is very important, that is showing you that what are the different information sources that an executive support system will have. And it is also tell you that these systems will deal with the strategic level of informations at the top level of management. So that is basically executive support system is all about. And that is today's topic, today's lecture. These two things we have covered up. Next day we will try to cover up enterprise resource planning software. After that, next week I will take an exam. Next week, that means I'm talking about next Monday. Next Friday, I will complete enterprise resource planning, that part. After that, next Monday, I will take an exam. It will be a multiple choice question. It will be a set of multiple choice question, maybe of 10 questions or 15 questions. And that will be used as your next continuous evaluation marks and all that. And not only that, it will help you to find out that where you are right now, at what position. So next Monday I will take an exam.
I'm just declaring it now. স্যার এটা হ্যাঁ বলো বলো বলো। স্যার এটা কি গুগল ফর্মে নেওয়া হবে নাকি এমনি ক্লাস চলাকালীন? That will be decided. That will be done. Google ফর্মেও নেওয়া হতে পারে, ক্লাস চলাকালীন আমি বলতে পারি। Most probably it will be in Google form. It will be in systematic manner. Google Okay, ফর্মে sir. দেবে তোমরা, and you will get the result then and there. So স্যার probably যে হ্যাঁ মাল্টিপল চয়েস থাকবে স্যার, মাল্টিপল চয়েস? হ্যাঁ হ্যাঁ। So next Monday I will take that exam. But before that, next Friday I will cover up enterprise resource planning part. That will cover up one section of our syllabus. Next section of our syllabus will be more technical, more computer science oriented. So that's why I want to take your exam after completing this part, this section. This is one section. Next section will be some little more computer science oriented. That's why that section will be separate. I'm keeping that section separate. সামনের সোমবার পরীক্ষা নেব এবং শুক্রবার দিনের ক্লাসে আমরা এন্টারপ্রাইজ রিলেশনিং ইআরপি নিয়ে কথা বলবো, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিয়ে। তো আজকে আমরা এখানে শেষ করছি। Sir, হ্যাঁ বলো। sir, you will take 3 at a time, no, sir? 3 modules at a time. Whatever I have covered, whatever I will covered up to Friday, that will be in your syllabus. Okay, fine. Okay, That sir. maybe module 3, module 4, I don't know. Whatever I have covered up to Friday, whatever I will cover, that will be your syllabus. Okay, fine. Got it? Vaibhav? Yes, sir. Okay. ঠিক আছে, চলো। থাকলে থাকলো এই পর্যন্ত। নেক্সট দিন আমরা আবার মিট করছি, নেক্সট ফ্রাইডে।